সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ফাইলগাঁও ইউনিয়নের সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাথিয়া গ্রাম। সামনে যে নদীটি এটা হচ্ছে কুশিয়ারা নদী। এই কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ইউনিয়নের জালালপুর গ্রামের কুশিয়ারা নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আলিপুর, খানপুর, জালালপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। হাজার হাজার গরু, ছাগল, ভেড়া অনাহারে অর্ধাহারে আছে। এই বেড়িবাঁধটি ভেঙে যাওয়ায় গোখাদ্যের অভাব দেখা দিয়েছে। সামনে দেখতে পাচ্ছেন কাথিয়া গ্রাম এবং কুশিয়ারা নদী। সামনে প্লাবিত কয়েকটি গ্রাম। সামনে দেখতে পাচ্ছেন গোখাদ্যের অভাবে হাজার হাজার গরু রয়েছে অত্র এলাকার কয়েকটি গ্রামের। ওইসব এলাকা প্লাবিত। আপনারা সামনে দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদীর তীরে জালালপুর গ্রাম, পাশে রয়েছে জালালপুর, খানপুর, আলিপুর, এইসব এলাকা রক্ষার জন্য কুশিয়ারা নদীর তীরে বেড়িবাঁধ। কুশিয়ারা নদীর তীরবর্তী জালালপুর গ্রামের এই বেড়িবাঁধের একটি অংশ ভেঙে যাওয়ায় অত্র এলাকার আলিপুর, খানপুর, জালালপুরের বৃহৎ অংশ বন্যায় প্লাবিত। সেই সাথে রানীগঞ্জ ইউনিয়নের ফাইলগাঁও ও আলগ্রামের বিস্তীর্ণ এলাকা সাম্প্রতিক বন্যায় প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ অনাহারে অর্ধাহারে আছে। অনেকেই তাদের বাড়ির ঘরের মাচা বেঁধে কেউ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। কেউ কেউ ঘরের ভিতর মাচা বেঁধে মানবতর জীবন যাপন করছে। বন্যা প্লাবিত এলাকায় গোখাদ্যের অভাব দেখা দেওয়ায় কৃষকরা বড় কষ্টে পানির তল থেকে ঘাস, গরুর খাদ্য সংগ্রহ করছে।
ভিউয়ার্স, এই হলো ঐতিহাসিক কুশিয়ারা নদীর উত্তাল জলরাশি। পাশে দেখতে পাচ্ছেন কাতিয়া এবং জালালপুর গ্রাম। আপনারা সামনে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সরগাঁও উমরপুর গ্রামের একটি দৃশ্য। সরগাঁও গ্রামটি কুশিয়ারা নদীর তীরে অবস্থিত। অত্র এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। কর্মহীন মানুষ কাজের অভাবে মানবতর জীবনযাপন করছে। সামনে দেখতে পাচ্ছেন উমরপুর, সরগাঁও, কসবা। অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। অনেকে মাচা বেঁধে বসবাস করছে, গরু ছাগলকে অন্যত্র সরিয়ে নিয়েছে। অনেক নারী শিশু অনাহারে অর্ধাহারে দিনপাত করছে। এ পর্যন্ত অত্র এলাকায় কোনো সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছেনি।